ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।
কিছুক্ষণের জন্য তোমরা অন্য ঘাটে যে বসে পাও, হ্যাঁ এই ঘাটে আমি শোকের দিনে চান করবো। ঠিক আছে, তোমরা যখন বলেছো চান করতে পারো, কিন্তু আমার একটি শর্ত আছে। কি শত? তোমাদের চান করার শেষের দিক দিয়ে প্রাসাদে যাওয়ার আগে আমার সাথে কিন্তু কথা না বলে যেতে পারবে না। ঠিক আছে, তোমার সাথে কথা বলি। ঠিক আছে, তাহলে তোমরা চান করো। জন্টু, হ্যাঁ ওরা এখানে চান করবে, আমরা একটু সময় এখানে যে বসি, ওদের চান করার শেষের দিক দিয়ে আমরা চলে আসবো। আচ্ছা সখী, তোমরা স্নান করো, গেলাম। কাগজ তোমার খোলা স্নান করো। সখী, দুষ্ট ছেলেরা চলে গিয়েছে, এবার আমরা তিনজন একসাথে চান করবো। হ্যাঁ, বেশি জলে কিন্তু নামিস না। ও বেলা সাবান মাখে গাই রে, আহারা সুন্দর বেইলা রে, ও বেলা সাবান মাখে গাই রে, আহারা সুন্দর বেলা রে। পাতা জলে নাইমা বেলা পাথা বাইলানি করে, আঠু জলে নাইমা বেলা আঠু বেলা। ও
কলসিটা ভরে নেই, হ্যাঁ? দাঁড়াও, আমি তো বলেছি তোমাদের চান করা শেষের দিক দিয়ে দাঁড়াও। আমার সাথে কথা না বলে যেতে পারবে না। তোমরা তো চলে যাচ্ছ, তোমার সাথে তো দেখা হয়েই গিয়েছিল, তাই না? তাই? হুম। তবে আর একটু সময় থাকো না। না, মার কাছ থেকে কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিয়ে এসেছি। তোমরা চলে যাচ্ছ? বাড়িতে গেলে মা বকবে। তাহলে শোনো, আমার বন্ধু সুন্দর একটি জাদু শিখে আসছে, তোমরা দেখো, হ্যাঁ। ভালো লাগবে। জাদু আমার পছন্দ না। সোলেমানের দেশ থেকে সখী, শিখাচ্ছি। আমি বলছি কি, আমি তো কোনোদিন জাদু আজ যেহেতু সময় আছে একটা জাদু দেখি না সখী। কামরুল কামুকার থেকে শিখাচ্ছি। সখী, হ্যাঁ, জাদু দেখবি? মা যদি বকে? আমিও বুঝে বলবো। আপনি বুঝিয়ে বলবেন। সখী, তোরা যখন এত করে বলছিস তাহলে কিন্তু বেশিক্ষণ জাদু দেখা যাবে না, অল্প কিছুক্ষণ জাদু দেখেই চলে যেতে হবে। আমার দেখলে একটি শর্ত আছে, কি শত? চোখ মুঞ্জে জাদু দেখতে হবে। হ্যাঁ, চোখ বন্ধ করে জাদু দেখতে? হ্যাঁ, অন্তরের চক্ষু দিয়ে দেখতে হবে। তাই? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা চোখ বন্ধ করছি, জাদু দেখাও। ঠিক আছে, তোমরা রেডি হও। হ্যালো। জন্টু, হ্যাঁ, তোমার জাদু শুরু তোমরা করো। তো তোমরা তো ইংরেজি বুঝবে না, আমি বাংলায় কই। ঠিক আছে, তাহলে বলো। ওয়ান, এই চোখ বন্ধ করো, জাদু আরম্ভ হচ্ছে। চোখ মেলা দেখা। ওয়ান মানে এক, বাংলায় দুই, থ্রি মানে তিন। আমি এমন কি তোমার কাছে অপরাধী করেছি যার কারণে তুমি আজ আমার কাহের কলসিটা ভেঙে দিলে? আমি এই কলসিটা মার কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। কান্দাকাটি করছে। মা বলেছিল রে বেহুলা, এই কলসি তোকে দেওয়া যাবে না, কারণ খেলার ছলে এই কলসি তুই ভেঙে ফেলতে পারিস। আমি মাকে কি বলেছিলাম জানো? কি বলেছিলে? বলেছিলাম, মাকে নিয়ে যাচ্ছে তোমার কলসি, তোমার কলসি তোমাকে ফেরত দিলে দিতে হয়। এখন আমি মায়ের কাছে গিয়ে কি জবাব দেব? আমাদের সাথে দুষ্টামি করেছো, তাই তোমরা কলসি ভেঙে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, হাই গো টিকা রনে হাইলা না গো ভালো বাদি খুরে
হাইরে বাংসি তোমার মাইটা রোগো কলসি বেইলা দিব হরিণে কলসি গো হাইরে পাড়ার লোকে দেখে এ নারী বলবে বেইলা হইছে গো কলঙ্কিনী রে। তুমি আর কান্না করো না, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমাকে স্বর্ণের একটি কলসি এনে দেবো। হাই গো লুটের মন্দ পুষ্প চন্দন বেইলা কবি পেয়েছি এই যে আমি গো ওগো ঠাকুর, এই সনবাদার কাছে আমি কেন এসেছিলাম? আমি বাড়িতে গিয়ে মারের কাছে কি জবাব দেব? আমি বলেছি আমি যে অনেক কষ্ট করি আমার মারের কাছ থেকে আমি কলসিটা নিয়ে এসেছিলাম, বাড়িতে গিয়ে মারের কাছে আমি কি জবাব দেব? আমি তো তোমাকে বলছি তুমি আর কান্না করো না, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমাকে কলসি এনে দেবো। ভালো 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 Hello, hello, hello. হাইরে খালি হাতে বাড়ি দাগু মায়ে বলিবে গো বলছি কথা খাইরে। খুব কান্দাকাটি করছে, ওরা অনেক কান্নাকাটি করছিল, কাজটা ভালো হয় নাই আমার। ওদের কলেজে ভেঙে দিয়ে আমরা ভুল করে ফেলেছি। সখী, আমি মায়ের কাছে গিয়ে কি জবাব দিব রে? কলসি ছাড়া যে আমি বাড়িতে কখনোই যেতে পারবো না, মায়ের কাছে আমি কি বলবো? তোমাকে বলছি তুমি আর কান্না করো না, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমাকে কলসি এনে দিব।
আমি এই কলসিটা আমার মার কাছ থেকে আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। মা বলেছে রে বেহুলা, এই কলসি তোকে দেওয়া যাবে না, কারণ খেলার চলে এই কলসিটা তুই ভেঙে ফেলতে পারিস। আমি মাকে বুঝি বলেছিলাম, মা গো, নিয়ে যাচ্ছে তোমার কলসি, তোমার এই কলসি তোমাকে ফেরত দিলেই তো হয়। মাকে আমি কথা দিয়ে এসেছিলাম, এখন আমি বাড়িতে গিয়ে মার কাছে কি জবাব দিব? ঠিক আছে, আমি তোমার কলসি ভেঙে দিয়ে ভুল করে ফেলেছি, হ্যাঁ, তাই তো বলছি। ওই তো একটি বকুল গাছ দেখা যাচ্ছে, তুমি ওই বকুল গাছের নিচে একটু সময় বসো, আমি তোমার জন্য এক্ষুনি একটি কলসি এনে দিচ্ছি। হ্যাঁ, আমরা তোমার কলসি ভেঙে মা ভুল করেছি। তোমাকে বিশ্বাস করি যাচ্ছি আমি সখীদের নিয়ে। ওই তো দেখা যাচ্ছে একটি বকুল গাছ, ওই বকুল গাছের নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই। ঠিক আছে, বলো। তোমার কাছে হাত জোর ভাবে অনুরোধ করছি, তুমি শুধু আমার কলসিটা ফেরত দিবে। কলসি ছাড়া আমি বাড়িতে কখনোই যেতে পারবো না। জন্টু, ওদের কলসি ভেঙে দিয়ে আমরা ভুল করে ফেলেছি, ভুল করেছি, খুব ভুল করেছি। তাই তো বলছি, আরে দেরি না করে আপনার সাথে কথা বলে না, সখী আমার সাথে কথা বলে না। কর্মকার বাড়ি হতে ওদের জন্য এক্ষুনি একটি কলসি নিয়ে আসবো, চল। হ্যাঁ, চলেন কর্মকার বাড়িতে যাব। কলসি করবান গো, কলসি ভাঙ্গা কলসি, ফোটা কলসি, কলসি কাইতে হয়ে গেছে গা, এটা আমার শীত করা হাজি, কান্দা ভাঙ্গা কলসি, কেন গাহাই করে বুড়ি বউ সদার কথা কইল, গাহাই দেখি না। আরে ও কর্মকার, কেলা গো, বাড়িতে আছো নাকি? হরে কৃষ্ণ। হ্যাঁ আমাকে চিনতে পেরেছো? নমস্কার। হ্যাঁ হরে কৃষ্ণ। কাকা কেমন আছো? বলো, ভালো আছো? কারা? জয় গুরু। চিনিচ্ছ না? চার সদাগরের একমাত্র ছেলে লোকাই। নমস্কার। নমস্কার। হরে কৃষ্ণ। কি মনে করিয়া? আমাকে একটি কাজ করে দিতে হবে, কি কাজ বলো? আমাকে স্বর্ণের একটি কলসি করে দিতে হবে। ও পারমু, তন্ত মন্ত করিয়া পঞ্চদশী মিলে কলসি করো না। হ্যাঁ, তুমি যাহা করবা আমি তাহাই করবো। কলসির মধ্যে দাদু ঘুরঘুর সুরে গাহান কো। আচ্ছা, আমি কলসিতে যা লিখে দিতে বলবো তুমি তাই লিখে দিবে। হ্যাঁ তাই লিখবো। ঠিক আছে, তাই হোক। হ্যাঁ, ওরে কলসিতে না আমনে কি ও ভাই, প্রথমে লেখিয়া দিও ভালো সান্দু সদা করো, তার শেষে লেখিয়া দিও ভালো সাইমন সদা করো। তার শেষে লেখিয়া দিও ভালো শেওলা দাসী নাম। ভালো করে লিখে কিন্তু। তার শেষে লেখিয়া দিও ভালো স্বর্ণের লক্ষ্মীর ধরো। তার শেষে লেখিয়া দিও ভালো বেলা সতী নাম। সুন্দর করে লিখে কিন্তু। ওরে কলসিতে না আমনে কি ও ভাই,
দেখছে কেমন হয়েছে সুন্দর আছে মাটির কলসি। এই কে মাটি কলসিতে এই। লুকাইতে হচ্ছে মাটি কলসি মাটির না তো কি? লুকাই কই কো বাহ, অনেক সুন্দর হয়েছে হ্যাঁ কর্মকার, সুন্দর করেছো। হ্যাঁ তে জামুগা তুই কর্মকারকে বকশিস দিয়ে চালু করে চলে আসবি। আচ্ছা। জন্ডা হরে কৃষ্ণ কাকা, ও জলদি কি কি জলদি? তে জামুগা মাটির কলসির মজুরি কত? এই ধরু সামনে কলসি বানাইছি মাটির কলসি আবল তাবল কথা কর না দেন কাকা, কয়া দিলাম কিন্তু একটা কথা কিন্তু এটা কথা কই খবরদার মেজাজ গরম করা কথা কবেন না কিন্তু। এই কলসি বানাইছি লাগা লাগি না হ্যাঁ দে টেহাত না দেব। হ্যাঁ 1 লক্ষ টাকা দিয়ে রাখবো কিসের ওটা কলসি? হ্যাঁ ওটা স্বর্ণের কলসি স্বর্ণের কলসি? হ্যাঁ তাই তো। এই যে হ্যাঁ বেহুলা লুকাই দেখবে স্বর্ণের কলসি হ্যাঁ। তুমি দেখবা মাটির কলসি তাই নাকি? সবাই দেখবা মাটির কলসি তাই নাকি? মন্দ করে কলসি দি এটা জামুগা এত রাত্রে তো ব্যাংক বন্ধ। কি ব্যাগ বন্ধ হতে রয়েছে অল্প কয়েক টাকা আছে আমার কাছে। না টেয়া দে 5,000 আছে, 95,000 টাকা বাকি। টেয়া দে সিধে জামুগা কাকা শোনো, দেই না দেই ঘুরাবো না কাকা, কথাটা রাখো কাকা। এ এই কি 3টার কয়? সময় ব্যাংক ট্যাং সব বন্ধ, বুঝো না? কাকে কইলি না জানে ভিক্ষা দাও কাকা। না টেয়া দে 95,000 টাকা বাকি, দেই না দেই ঘুরাবো না। এই না, এর মধ্যে 5,000 আছে। এ কি 5,000 টাকা কাট, ওই যে ভিতরে যা দিবে ঢুকে দাও টাকা হ্যাঁ। বাইরে টেয়া এই যে টাকা ভুস করে বাড়া যাবে, এটা ঢুকে দাও মাত্র। ব্যান্ডিল কাকা অভিশাপ দিয়ে না। তুই আমারে ভুকা দিলি 95,000 টাকা দেই না দেই ঘুরাবো না। ভগবান এটা কি দেয়া গেল নি জ্যোতিষ ভাই না ওইতে আমার টেহা দিব ওর সিনখারা ও 400 টাকা পাল্লা পোলা ওর করে এই বইকে ছালার বিচার করে ভগবান সখী, সেই কখন থেকে এখানে অপেক্ষা করছি, এখনো তো এলো না। চল তো সামনে গিয়ে একটু দেখি। এই তো আমি চলে এসেছি, তোমাদের জন্য অতি যত্ন করে এই কলসিখানা নিয়ে এসেছি। তুমি তোমার কলসি নিতে পারো। তুমি কি আমাকে বোকা ভেবেছ? কেন? মনে হয় বোকাই ভেবেছ। ভেঙেছ মাটির কলসি, হ্যাঁ, দিয়েছ আমাকে স্বর্ণের কলসি। তাতে কি এই হয়েছে? কলসি নিয়ে যদি আমি বাড়িতে যাই, তাহলে পাড়ার লোকে দেখে আমাকে কি বলবে? এই কলসি নিতে পারবো না। তোমার কলসি তুমি ফেরত নাও। আমি তো ভেবেছিলাম যে তুমি বোকা, এখন তো দেখছি সবাই দেখবে হ্যাঁ, একটা মাটির কলসি, মাটির কলসি। আর তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি। আমি কখনোই বিশ্বাস করি না। তাই হ্যাঁ, যদি বিশ্বাস না হয় তোমার সখীদেরকে দেখাতে পারো। 1 লক্ষ নিতে টাকা, পারি, প্রমাণ করেই নিব। 1 লক্ষ টাকা সখী, তোদের একটা হ্যালো। কথা জিজ্ঞেস কর, যা দেখবি হ্যালো 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 মিথ্যে কথা কিন্তু কখনোই বলবি হ্যালো না। হ্যালো। দেখতো এটা স্বর্ণের কলসি না মাটির কলসি, এটুকুই বলে দিবি। হ্যাঁ সখী এটা যে মাটির কলসি তুই মিথ্যে কথা বলছিস। সখী তুই দেখতো, 1 লক্ষ টাকা বিল আমিও তো দিয়েছ না? দেখছি এটা মাটিরই কলসি। দুজন যখন এই কলসিটা মাটি দেখতে পাচ্ছিস, তোমার তাহলে রাশি। এই কলসিটাই আমি কেন স্বর্ণের দেখতে পাচ্ছি? তোমার তাহলে কি রাশি। আমার দেখাটা ভুল? না, আমার রাশি। আমি তো তোমাকে বলছি সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি। সখী, সত্যি যদি তোরা দুজন এই কলসিটা মাটি দেখতে পাস, তাহলে এই কলসিটা আমার মাও অবশ্যই মাটিরই দেখতে পারবে। তাহলে চল, চলে যাই, এখন এক মুহূর্ত বিলম্ব করব না। যাচ্ছি। যেও না, যেও না সখী, যেও না ছাড়িয়া,
আমি তোমায় ভালোবাসি দিয়া পরাণ খানি। হায়রে ভালো বাসা সর্বনাশা বলিতে তো মহারে গো। হায়রে বলিতে বন্ধু আমি তোমার। ভালোবাসা না জানিলে শিখাইব আমি। আই গো এক বুক তুমি ফুল গো তুমি আরো আমি গো তুমি আরো আমি। হায়রে ভুলে যাও না গর, ভুলে যাও বন্ধু আমার। হায়রে প্রেম করিয়া গাধবার খেছে পাইবা না হয়া মহারে গো। হায়রে পাইবা না বন্ধু তুমি আমায়। জন্টু, আহ, এই কে ওরা তো চলে গেছে। এই আমি একটু কিসাব করবার বলছি, এর মধ্যে গেল। ওরা তো চলে গেল, ইস, সখীর সাথে- আমাদের মনের কথাটা তো সখীর বলতে সাথে- পারলাম না। আপনি মনের কথা বলতে পারলেন না, সখীর সঙ্গে আমার প্যানের কথা বলতে পারলাম না। কিসের কথা? আমার প্রাণের প্রেমের কথা নয়, প্রেমের কথা। প্রাণের কথা। জন্টু আহ, শোন, আর বিলম্ব না করে না চল, মা আমাদেরকে বকবে, হুম, আমরা প্রাসাদে চলে যাই। মাকে তো বলবো। হুম, আম্মা জান। সেই যে লোকাই গিয়েছে মাছ মারতে, এখন পর্যন্ত ছেলেটি ফিরে আসলো না। জানি না ছেলেটি কখন বাড়িতে ফিরে আসবে। মা, মা, লোকাই, এই তো আমি চলে এসেছি। এ কি বাবা, তোমার মুখটা এত মলিন দেখছি। তুমি কি কারোর সঙ্গে ঝগড়া করেছো? না তোমাকে কেউ বকেছে? না, তাহলে তোমার কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো। হাই গো রূপের কন্যা দেখায় গো আইলাম মাগো শানাবা আনদা গাতে গো। কাটে বলো তার বাড়ি কোথায়। হাই গো ঈশা নিতে থাকে এই আমার মাগো ভালো ঈশানি ইতে বড় গো। ইসানিতে বাড়ি, ইসানিতে ঘর, তার পিতা এবং মেয়েটির নাম কি খুলে বলো। ঠিক আছে মা, আমি বলছি। হাই গো পিতার নামটি সাইমন সদা গর ভালো মেয়ের না আম্বে উলা। বেহুলা, 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 তুমি ওই বেহুলার কথা ভুলে যাও। ওই বেহুলার কথা তুমি কখনো মুখে আনবে না। জন্টু, তোমাকে বুঝি বললাম।
টোকাই হ্যাঁ তুমি বেহুলাকে বেশি ভালোবেসে ফেলেছো এই তো। হ্যাঁ মা, যাও তুমি খেয়ে দিয়ে বিশ্রাম নাও, তোমার বাবা আসলে আমি সবকিছু খুলে বলছি। মা, সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলেছি। ঠিক আছে আমার লক্ষ্মী মা। আমার লক্ষ্মী মা, লক্ষ্মী জন্টু। মা। চল মা, বেহুলাকে বিয়ে দিয়ে মা, বেহুলাকে বিয়ে না দিলে কিন্তু একজনের জন্য দুইজনের দান দিয়ে দেবো। তুমি কাকে বিয়ে করবে? আমি বিয়ে সখী বিথিকে? আচ্ছা ঠিক আছে দেওয়া হবে, যাও। বিটি। বিথি? ও আমি শুনছি বিটি। সনেকা, সনেকা, স্বামী কি তোমার মুখখানা এত মলিন দেখা যাচ্ছে কেন? কি হয়েছে সনেকা? স্বামী আপনাকে বলতে যা আমার খুব ভয় লাগছে স্বামী। এ কি বলছো তুমি? এমন কি কথা বলতে তোমার ভয় হচ্ছে? আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি নির্ভয় খুলে বলো। স্বামী আপনার অনুমতি ছাড়া আপনার সোনার লোকাই সে গেছিল সানুবন্দার ঘাটে মাছ মারতে, সেখানে নাকি একটি মেয়ে দেখে সে ভালোবেসে ফেলেছে। এ কি বলছো তুমি? হ্যাঁ স্বামী। আমার একমাত্র পুত্র ধরো লক্ষিন্দর, সে আমার অজান্তে গিয়েছিল সানুবান্দার ঘাটে মাছ ধরতে। সেখানে গিয়ে এক রমণীর প্রেমে পড়েছে। আমি কি জানতে পারি কোন রাজ্যে বাড়ি তার, কোন রাজ্যে ঘর, কিবা তার মাতা পিতা, কি নাম হয় তার? ঈশানীনগর তার বাড়ি, আর পিতার নাম হচ্ছে সাইমন সদাগর, আর মেয়েটির নাম হচ্ছে বেহুলা সুন্দরী। সনেকা, স্বামী ইছানীনগর সাইমন সদাগরের ছোট কন্যা বেহুলার প্রেমে পড়েছে আমার একমাত্র পুত্র ধনু লক্ষিন্দর। তোমার পুত্রকে তুমি কি বলেছ? আমি বলেছি বাবা তুমি ওই বেহুলাকে ভুলে দাও, ওই বেহুলাকে তুমি কখনো পাবে না। সে আমাকে বললো মাগো আমি যদি ওই বেহুলাকে না পাই তাহলে আমার এই জীবন আমি কিছুতেই রাখবো না, না। না সনেকা, ছয়টি সন্তান ওই কালিদোষ সাগরে মৃত্যুবরণ করেছে। সেই আগুন আজও পর্যন্ত আমার কালিজার ভিতরে দাউ দাউ করে চলে। বেঁচে আছে আমার একমাত্র পুত্র দুলু লক্ষিন্দর। সে যদি মারা যায় তুমি আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? এখন আমি কি করতে পারি সনেকা? স্বামী আমি বলছিলাম কি আপনি আজই ঘটক পাঠিয়ে দেন ঈশানীনগর। সাইমন সদাগরের বাড়িতে? হ্যাঁ স্বামী। উত্তম কথা বলেছো। তুমি এবার বিশ্রাম কক্ষে চলে যাও। আমি এই মুহূর্তে ঘটক সাহেবকে ডেকে আমি আমার পুত্র দুলু লক্ষিন্দরের বিয়ের পাইগাম দিয়ে পাঠাবো সেই ঈশানীনগর সাইমন সদাগরের বাড়িতে। এই গেছিস, ঘটক সাহেবকে পাঠিয়ে দে। সদাগর মশাই নমস্কার। নমস্কার। তা কি মনে করে ডাকছেন আমাকে? তার আগে বলুন আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে অনেকদিন পর তলব করেছি। বলেন। আমার একমাত্র পুত্র দুলু লক্ষিন্দর, হ্যাঁ সে দেখতে দেখতে অনেক বড় হয়েছে। আমি হয়েছি তার পিতা, আমার তো কর্তব্য রয়েছে তাকে দেখে শুনে একজন সুপাত্রীর সাথে বিবাহ দেব। অবশ্যই। আপনার খোঁজে কোনো কন্যা আছে? আমি গটকালি করে যখন কন্যা চাচ্ছি আঙ্গবাড়ির দক্ষিণ মূলা এই খিতিস জানার মেয়ে আছে। ঘটক সাহেব, ও হিতিশদার মেয়ে চলবে না, চলবে না? চলবে না। আর মেয়ে আছে, কোথায়? এই বলাইদার মেয়ে আছে একটা ছোট্ট। এই ঘটক সাহেব, ও আমি হলাম সদাগর মানুষ, বংশ হলো আমাদের সদাগরি। হ্যাঁ আমি ওই খিতিশদা বলাইদার কন্যা কি করে আনবো? বেশি বেশি একবার হাতে হাতে ধরে ফেলেছি। কোথায়? হ্যাঁ ঈশানীনগর ঘর, ঈশানীনগর ঘর, সাইমন সদাগর। সাইমন সদাগর। তাহার গলার সময় বেহুলা সুন্দর, দেখতে কেমন? অপূর্ব চাঁদের মতো। বাহ! সেই জন্যই আপনাকে আমি তলব করেছি ঘটক সাহেব। বলুন। আর বিলম্ব নয়, আমি আপনার যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি উল্কার বেগে ছুটে যাবেন সেই ঈশানীনগর সাইমন সদাগরের বাড়িতে আমার পুত্র দুলু লক্ষিন্দরের বিয়ের পাইগাম নিয়ে আসুন। হরে বল হরে কৃষ্ণ, রাধা গোবিন্দ রাধা গোবিন্দ। হে ভগবান, হে দেবাদেব মহাদেব, তোমার নামে আরাধনা করতে করতেই
ভগবানের কি কৃপা, একে একে আমার 7টি কন্যা আমার করে হয়েছিল, কিন্তু 6টি কন্যা বিয়ে দিয়েছিলাম ওই চাঁদ সদাগর বাড়ি, কিন্তু 6টা কন্যাজন আরই হয়ে আবার বাড়িতে ফিরে এসেছে। মনে হয় আমার যে চৌদ্দ আকাশটা ভেঙে গেল, মাথার উপর পড়েছে। সদাগর মশাই, কে? আপনি বাড়ি আছেন না? হ্যাঁ, আমি বাড়িতে। আমি বলাই ঘটক। এতদিন পরে হঠাৎ করে ঘটক মশাই আপনি আমার বাড়ি, বলুন আপনার জন্য আমি কি আপ্যায়ন করতে পারি? আপ্যায়ন করতে হবে না তো, এটা শুভ সংবাদ। কি সংবাদ? আপনার মা বেহুলা আছেন না? আছে। এই বেহুলার পায়গামে আসছি। সে তো ভালো কথা। কোথায় বাড়ি কোথায় ঘর, এমন কি ছেলে কি কাজ করে? অবশ্যই আপনি পছন্দ হবো। উজানিনগর ঘর, রোজানীনগর, চার সদাগর, সদাগর। তাহার পুত্র দুলুলক্ষ্মী। এই ঘটক মশাই, মুখে সামলে কথা বলবেন। আপনি হয়তো জানেন আমি একে একে 6টি কন্যা বিয়ে দিয়েছিলাম ওই সদাগর বাড়ি। 6টি কন্যা যখন নারী হয়ে এসেছে আমার বাড়ি, মনে হয় আকাশটা যেন ভেঙে আমার মাথার উপর। তাই আপনি আবার এসেছেন আমার বাড়ি। সদাগর মশাই, বিধির বিধান যায় না খণ্ডন। আমরা 6টা মেয়া আর এক ঘরে আসছে, তার 6টা পুত্র ওই কালীধর সাগরে মারা গিয়েছে। ঘটক মশাই, বলুন। আপনাকে আমি সম্মান দিয়ে কথা বলছি। আপনি তাই এখনই এই মুহূর্তে যে পথে এসেছেন আপনি সেই পথে চলে যান, না হলে আমি আপনাকে বাধ্য হব বেজ্জতি করতে। সদাগর মশাই, আমি বহুত ঘটকালি করছি, এরা বিয়া ভাঙে নাই, এরা ভাঙবার দিব না। আপনি রাজি হয়ে যান। এই সাইমন সদাগর একবার যা বলে অক্ষরে অক্ষরে পালন করে, তাই আপনাকে বলছি এই মুহূর্তে আমার প্রাসাদ ত্যাগ করলেন না যদি করেন আমি বাধ্য হব আপনাকে বেজ্জতি করতে। সদাগর মশাই, আপনি যে রাগারাগি কথা শুন, আপনি হচ্ছেন মেয়ের বাপ, হ্যাঁ হচ্ছে ছেলের বাপ, মাথা নিচে করে কথা কই। এই সাইমন সদাগর কোনদিন মাথা ইচ্ছা করা শিখে নেই। প্রয়োজন বোধে নিজের মেয়েকে হত্যা করে ওই শিয়াল কুকুরে মা যাবে বিলি দেবো, তবু তার সাথে সদাগরের সাথে আমার আত্মীয় চলবে না। সদাগর মশাই, রাগটা একটু নিচা কইরে বিয়া কামটা শুভ কাম, আপনি রাজি হয়ে যান কে, আমি উজানিনগর চলে যাই। এই 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 ঘটক মশাই, তোমার প্রত্যেকটি কথায় আমার শরীরে রক্ত রদারি টকবক করে উঠছে। আমি বুঝতে পারছি তোমাকে কেবল করে বের করতে হবে। তুমি শুধু তাই নয়, সাথে সদাগরকে যে বলবেন সাপে কাটা করে ওই কেসু খাইকার করে মেয়ে তো দূরের কথা, তাকে আমি এই ঘৃণার চোখে দেখি। সাথে সদাগর পারলে আমার মুখোমুখি হও, তুমি তো দূরের কথা আমি তোমার দাঁত ভাঙা স্বভাব দিয়ে বিআই সাহেব, আরে হঠাৎ করে এতদিন পরে বিআই সাহেবের শব্দ পাচ্ছি, আমার মনে হয় উজানিনগর চাঁদ সদাগর। নমস্কার বিআই সাহেব। নমস্কার। আপনার বাড়িতে আমি ঘটক পাঠিয়েছিলাম। আমি কি অপরাধ করেছি যার বিনিময়ে আমার ঘটককে আপনি বেজ্জতি করেছেন এবং আমাকে গালে বন্ধ করেছেন? আমি জানতে চাই এত বড় স্পট আপনার কি করে হলো? এই মশাই, আপনি হয়তো জানেন আপনার বাড়িতে আমি একে একে 6টি কন্যা দিয়েছিলাম। 6টি কন্যা যখন আরই হয়ে আমার বাড়িতে এসেছে ফিরে, মনে হয় মেয়েগুলো যখন আমার চোখের সামনে হাঁটে, মনে হয় ওই চৌদ্দ আকাশটা ভেঙে গেল আমার মাথার উপর পড়ে। বিআই সাহেব, ওই 6টি কন্যা বেঁচে আছে। আপনি কি ভেবেছেন আমার 6টি সন্তান ওই কালীধর সাগরে মৃত্যুবরণ করেছে? আমি সেই সন্তানের যন্ত্রণার আগুন নিয়ে চাম্পাইপুর নগরে কেমন করে বেঁচে আছি? আপনি তো প্রতিদিন প্রত্যুষে পূর্ব আকাশে সূর্য উদয় হলে আপনার সন্তানের মুখ মশাই, আমি বুঝতে পেরেছি আপনার যে আগুনে পড়ছেন একই আগুনে তো আমিও পড়ছি। ওগো বিআই মশাই, আর বিলম্ব নয়, আপনার প্রতি যত হিংসা কিন্না ছিল সব আমি তুলে নিই। এখন বিআই সাহেব আপনি আমার কাছে খুলে বলুন কিসের জন্য এসেছেন? এসেছি আমার পুত্র দুলু লক্ষিন্দরের বিয়ের পাইগাম নিয়ে। সে তো ভালো কথা বিআই মশাই, এখনো দেখি আপনি আমার বাড়ি বলেননি। বিআই মশাই, আপনার কন্যা মা বেহুলাকে আমার পুত্রের সাথে বিবাহ দিতে হবে। ঠিক আছে বিআই মশাই, আমার কোনো দুঃখ অহংকার নাই, কিন্তু বিআই মশাই বলুন বিআই মশাই। একটি কথা রয়ে গেছে, কারণ এখনো মেয়ের মা জীবিত আছে,
কারণ 10 মাসে 10 দিন তাকে উদরে রেখেছে। এই দুনিয়ার উপর হলো আসলে ঠিক গার্জিয়ান মেয়ের মা। তাহলে বিআইন সাহেবের সাথে আপনি ঠিক আছে। পরামর্শ করে আসুন। ঠিক আছে বিআই মশাই, সামান্য 2 মিনিট লাগবে, আমি আন্দর মহলে ঢুকবো আর আসবো। এতক্ষণ আপনার কাছে চা খেতে থাকেন। আসুন বিআই মশাই। ঠিক আছে, এই তো আমি চলে যাচ্ছি। ওকে হলো এই কি বিআই মশাই? বিআই মশাই, সুসংবাদ আছে। সুসংবাদ? হ্যাঁ বিআই মশাই, বলুন কি সুসংবাদ? আরে এমন একটি সুসংবাদ আছে, আমি তো নিজেকে নিজে ভয় পাচ্ছি। যদি সুসংবাদ শুনে চাঁদের সদাগর যদি আমার পাশা পালিয়ে যায়, তা তো আমি কিন্নায় লজ্জায় আমি তো আর তো বলতে পারছি না বিআই মশাই। এই বিআই মশাই, এমন কি সুসংবাদ? আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে চাম্পাইপুর নগরের অধিপতি ভয়ে পালিয়ে যাবে। এগো বিআই মশাই, হ্যালো বিআই মশাই, বলুন অনেক কথা ছিল, কিন্তু মেয়ের মা একটি প্রশ্ন করেছে। কি প্রশ্ন একটি করেছেন? প্রশ্ন হলো, আমার বাড়ির উত্তর পাশে একটি পুকুর আছে, যদি কবিতরে ঝোঁট দিয়ে যেতে পারেন তাহলে আমার মেয়েকে পাবেন। আর যে পথে এসেছেন সেই পথে চলে যাবেন। দ্বিতীয় শর্ত? দ্বিতীয় সত্য, আমার পাশে একটি 80 হাত তাল গাছ হ্যালো, হ্যালো। ওগো বিআই, আপনি যদি তেলের বাটি উঠে কুসন্দের গরম পাই দিয়ে 3 বার উঠবোস করতে পারেন তাহলে আমার মেয়েকে পাবেন। আর যদি উঠবোস না করতে পারেন তাহলে বিআই মশাই এই পথে চলে যাবেন। তৃতীয় শর্ত? তৃতীয় শর্ত, একটি থাকবে নিত্যের পাতলা, একদিকে থাকবে মা বেহুল্লা, তৃতীয় থাকবে সৈন্য। যদি তার ওজনে সৈন্য দিতে পারেন তাহলে আমার মেয়েকে পাবেন। আর যদি না এই পথে চলে যাবেন। বিআই এত স্বর্ণ কোথায় পাই? বিআই এত স্বর্ণ কোথায় পাই? আয় হাই রে কাজ না ওই দেশা আইলার বিআই আমি দেশে চলে যাই। তাহলে বিআই মশাই যে পথে শেষে আপনি সেই পথে চলে যান। বিআই মশাই, বিআই এত দুধ কোথায় পাই? বিআই এত দুধ কোথায় পাই? হাই হাই রে কাজ না গাদিসা আইলার বিআই আমি দেশে চলে যাই। তা ওই
মলিন মুখে ফিরে যাচ্ছি আমার দেশে। কেন তাই মশাই? বড় আশা নিয়ে এসেছিলাম তোমাকে পুত্রবধূ করে নিয়ে যাব বলে, তা কি হলো? কিন্তু তোমার পিতা আমাকে 3টি শর্ত দিয়েছে, হ্যাঁ, যে 3টি শর্ত আমার পক্ষে সম্ভব নয় তালমিল করতে। তাই মশাই, বলো মা। আমার বাবা এমন কি সত্য দিয়েছি যে তোমার- সত্য শুনে আপনি চলে যাচ্ছেন? তোমার বাড়ির উত্তর পাশে হ্যাঁ, 80 হাত একটি তাল গাছ আছে। মাস্টার সেই তাল গাছে নাকি তেলের চাটি হাতে নিয়ে স্বর্ণের খরম পাই দিয়ে 7 বার উঠতে হবে আর 7 বার নামতে হবে। পারবেন না তাই মশাই? তা কি করে হয় মা? অবশ্যই পারবেন। কি করে মা? এই তো বেহুলার কেশ, যখন ওই নারকেল গাছের নিচে যাবেন, দুনিয়ার মানুষ দেখবে আপনি উঠছেন আর নামছেন, শুধু বেহুলার নামটি 3 বার নিতে হবে। আরো যে একটি প্রশ্ন করছে, কি প্রশ্ন করেছে তাই মশাই? তোমার বাড়ির পূর্ব পাশে একটি দিঘি আছে, সেই দিঘিটা নাকি কবিতরের দুধ দিয়ে ভরে দিতে হবে। তাই মশাই, এটা আমার বাবা আপনাকে ফারপি দিয়েছে। 3 নম্বর শর্ত দিয়েছে, কি শর্ত দিয়েছি? একটি নীতি থাকবে, সেই নীতির এক পাল্লায় থাকবে তুমি, আরেক পাল্লায় তোমার ওজনের স্বর্ণ দিতে হবে। দিতে পারবেন না? তা কি করে হয় মা? অবশ্যই পারবেন। এই তো আমার হাতের আংটি, যখন আমাকে এক দাঁড়িপাল্লায় ওঠানো হবে, তখন এই আংটিটা আরেক দাঁড়িপাল্লার উপরে দিবেন, দেখবেন একদম সমান সমান হয়ে গিয়েছি। কিন্তু আপনি কি যে আমি এই আংটিটা দিয়েছি, এই কথা যেন আমার বাবা কখনোই না জানে। বলেও বলবো না। তাহলে আমি আসি তাই মশাই। আসো মা। তাই চলে যাই, তাই চলে যাই, তাই আপনার ছেলের বউ হতে চাই, আপনার ছেলের বউ হয়ে আমি যেতে চাই। বাহ, অপূর্ব। বিআই মশাই কোথায়? বিআই মশাই হ্যালো, বিআই মশাই মনে হয় আমার প্রাসাদ থেকে পালিয়ে চলে গিয়েছে। বিআই মশাই, আপনাকে আমি তলব করেছি। আপনি আমাকে 3টি শর্ত দিয়েছিলেন, আমি আপনার 3টি শর্ত অবলম্ব মস্তকে ওগো পালন বিআই করিব। মশাই, আপনি কি স্বপ্নে দেখছি না বাস্তব দেখতে পাচ্ছি? কেন আমাকে দেখেও আমার মনে হয় আমি মনে করেছিলাম সাদের সদাগরকে আমি যে প্রশ্ন করেছি, আমার মনে হয় আমার প্রাসাদটা ত্যাগ করে চলে যাব। বিআই মশাই, ছেলের বিবাহের ঘটক হয়ে আপনার বাড়িতে এসেছি। আমি ভেবে চিন্তে করে দেখলাম আমার স্থাপন সবকিছু যদি চলে যায়, তবু আপনার কন্যাকে আমি বধূ করে নিয়ে যাব আমার দেশে। ওগো বিআই মশাই, আমি বুঝতে পারছি আপনি যে ভাষায় যেমনি ভাবে আমার সাথে কথা বলছেন, আমি নিশ্চয় আমার আপনি রাজি হয়ে গেছেন। ওগো বিআই মশাই, রাত্রি বসাই গেছে, আর বিলম্ব নয়, আমি আপনার প্রস্তাবে রাজি। বিআই মশাই, তাহলে শুভ কাজের বিলম্ব করতে নেই। ঠিক আছে বিআই মশাই, দিন তারিখ ধার্য করুন, কবে কোন দিন আমার পুত্র দোল লক্ষিন্দর বর সেজে আপনার বাড়িতে আসবে মা বেহুলাকে বধূ করে নিতে। ওগো বিআই মশাই, আগামী রোববারে হলো তারিখে আপনি বর যাত্রী নিয়ে আমার বাড়িতে আসবেন। আমি মা বেহুলাকে সাজিয়ে গুজিয়ে আমি সাজিয়ে রাখবো, তাই বিআই মশাই। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আগামী বেলা 1 ঘটিকার সময় ভালো একটি নগ্ন আছে, সেই নগ্ন দেখে মা বেহুলা পুত্র দোল লক্ষিন্দরের বিয়ের কাজ সমাধান ঠিক করব। আছে বিআই মশাই। ওগো ঠাকুর, কথার পর সাহাদিন সদাগরের সাথে আমি মেয়ে দিতে প্রস্তাবে রাজি হয়েছি। ওগো ভগবান, তুমি যদি দয়া করো তাহলে আমার মেয়ে বেহুলা জানি ওর বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারে, তোমার কাছে এই প্রার্থনা করছি। আর কে আসছে মা বেহুলাকে বিয়ের সাজন সাজিয়ে দে। সম্মানিত সুধী, আরামের নিদ্রা জাগরণ করে আমাদের চলমান বাসান যাত্রা বেহুলা লক্ষিন্দর গান শ্রবণ করছেন। তার জন্য ঐতিহ্যবাহী সখীপুর কালিয়া মফিজ বন্ধু নাট্য সংঘ শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি এক রাস লাল গোলাপের শুভেচ্ছা। সম্মানিত সুধী, এতক্ষণ আপনারা যে বইখানি উপভোগ করলেন, এই বইয়ের বাকি
অংশ অনেক রয়েছে, তাই আপনাদের অনুমতি নিয়ে বিয়ের পালায় চলে গেলাম। বেহুলাকে লক্ষিন্দরকে বিয়ে কাজ সমাধা করে বাসর করে কিছু বিচ্ছেদ গান গাবো। আপনারা কি বলেন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসুন। সখী, আজ আমার বিয়ে, আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দাও। কিছুক্ষণ পরেই কিন্তু বরযাত্রী চলে আসবে। ও দিদি হেলিয়া ডুলিয়া নাচে বাবা বাবা, বেহুলা সতী বিয়া কইরা সাজাউলো, দিদি হেলিয়া ডুলিয়া নাচে বেহুলা সতী বিয়ালো, কতই লোকে দেখেলো, দিদি হেলিয়া ডুলিয়া নাচেলো। বেহুলা সতী বিয়ালো, কতই লোকে দেখেলো, দিদি হেলিয়া ডুলিয়া নাচেলো। বেহুলা সতী বিয়ালো, টাঙ্গাইলা শাড়ি দিয়ালো, দিদি হেলিয়া ডুলিয়া নাচেলো। বেহুলা সতীর বিয়ালো, নাকের ফুল দিয়ালো, দিদি হেলিয়া
সখী, মা সখী, বলেন আব্বাজান। মা বেহুলাকে সাজানি হয়েছে। জি আব্বাজান, সাজানো হয়ে গেছে। এদিকে বরযাত্রী এসে পড়েছে, তার বিলম্ব না করে আমি ঠাকুর মশাইকে ডেকে নিয়েছি। কোথায় ঠাকুর মশাই? এই যে সদাগর মশাই, একবার রসনে আইয়ে বলছি। হ্যাঁ, ভগবানের আশীর্বাদ দে। ঠাকুর মশাই বলুন। নমস্কার। নমস্কার। ঠাকুর মশাই, হ্যাঁ, লগ্ন বসে যাচ্ছে, আজ্ঞে। আর বিলম্ব নয়, আপনি বিয়ের শুভ কাজটি সেরে ফেলুন। আজ্ঞে। আর এই সুযোগে আমি আন্দরমহল একটু হ্যাঁ। ঘুরে আসি। এই যে কেউ যেন জান না, যেদিকে সেখানে ঠেকছে, আপনাকে নিমন্ত্রণ করলাম, বেহুলা দাওয়াত খাই যাবেন। পাটা কিনছি ভালো। 3 হ্যাঁ, ভগবানের আশীর্বাদ দে। যারাকে সেটা তো ঠকছে। পাটা না, বলো হরি হরি বল, দই দিব। ও কাঁচাটা, পাড়া না। তাহলে বিয়া ভালো আরম্ভ করলাম কিন্তু। নশা ভাই, আমি যা কমন নগর নগর তাই কর নগবো। তেসেন বিয়াটা পাহাভক্ত হবো। নম নম দাস্য, নম নম দাস্য, পর ভরাইশ্য, পর পরাইস্য, নুডা ন ফুটা করি, নোটা ন ফুটা করি, গামছা ন তামসা করি, গামছা ন তামসা করি, কন্যা ন দান করি। কন্যা ন দান করি। কন্যা ন দান করি। ব্রাহ্মণের বচনে কয়, বাহনে বসনে কয়, সর্বলোকে কয়, সর্বলোকে কয়, বেহুলা লোকের বিয়ে হয়ে যায়। বিয়ে হইলে লোকের বিয়ে হয়ে যায়। আম গাছে বান্ধা মুগুর, আম গাছে বান্ধা মুকুর, বিয়া ভালাম দাফুর দুপুর। বিয়ে পড়লাম দাপুর। এই খারাপ বিয়ে অন্তরি শুদ্ধ নাকি 7 পাক জন রাখবো। মা গো, মা তুমি কোথায় মা? একবার এসে দেখে যাও, আজ তোমার মেয়ে নতুন বউ সেজে চলে যাচ্ছে সেই পরের ঘরে। বিদায়ের কালে একবার দেখে তুমি আমাকে মন ভরে আশীর্বাদ করো না। মারে, মা তুই অমন করে বলিস নে রে মা। আমি যে তোকে বিদায় দিয়ে এই প্রাসাদে কিছুতে থাকতে পারবো না রে মা। আমার বুকের ভেতরটা চলে যাচ্ছে রে মা। না মা না, মাগো তুমি ওই দু চোখের জল ফেলে তুমি আমাকে আর কষ্ট দিও না মা। না মা, চলে যাচ্ছি সেই স্বামীর ঘরে। মাগো মারে, আমি কি পারবো স্বামীর সংসার করতে? তুমি আমাকে মনে ভরে আশীর্বাদ করো মা, যেন আমি সুখে থাকতে পারি। আমি তোকে সবসময় আশীর্বাদ করি রে মা। মাগো মারে, তুমি আমাকে আশীর্বাদ করো মা। हम बीदा दिन विदाई दे ये ना मारे
খাই গো কোথায় বাঁধো খাইছি লাবো মাগো মাগো দূরে দি হিলা পিয়া গো। খাই গো এখন কেন কান্দ ওই আমার মাগো মাগো মুখে আছর দিয়া না রে খাই গো কোথায় বাঁধো খাইছি লাভ গো হাবা হাবা দূরে দি হিলা বিয়া না রে মা তুই এমন কথা বলিস রে মা তুই অমন কথা বললে আমি কি নিয়ে প্রাসাদে থাকবো গো ঠাকুর তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি ভগবান আমার এই কি হয়ে গেল মারে খাই গো যাচ্ছি যাবি যাবি রাগো বালি মাগো থাকি যে এনো সুখে না রে মা তুই অমন করে বলিস রে মা তোকে বিদায় দিয়ে আমি এই প্রাসাদে কেমন করে থাকবো গো ঠাকুর তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দান করো ঠাকুর আমি বেহুলাকে ছাড়া কিছুতে থাকতে পারবো না। আমি ওকে বিদায় দিতে পারবো না স্বামী। না আহ ঠাকুর তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও আমি তাহলে আমার মাকে বিদায় দিয়ে প্রাসাদে থাকতে পারি ঠাকুর হাইরে ছোট কালে দিলা না গো বিয়া না আমি যাচ্ছি মরে ঠাকুর তুমি আমাকে কি করলে আমার মা মা তুই অমন করে বলিস রে মা হে ভগবান তুমি আমাকে ধৈর্য ধরার হাইরে মাইটা দেশত তানে এরো রে না, অন্যে কি
রে মা, তুই যদি যাওয়ার সময় মন করে ভেঙে পড়িস, তাহলে তোর এই বৃদ্ধ পিতা কেমন করে প্রাসাদ থাকবে? হায়রে বুক ব্যথা হানাগো লইয়া মাগো যাচ্ছি আমি ঘরে না, যাওয়ার সময় মন করে বলিস রে মা। ওরে মা, তোকে বিদায় দিয়ে আমরা কেমন করে প্রাসাদে থাকবো? না, হায়রে বিদায় দেও বিদায় দে কেউ আমার সখী সখী বিদায় দে কেউ আমারে সখী না, তুই আমার মাথা বিটাকে দেখে রাখিস ওগো ঠাকুর, আমাকে তুমি কেমন দৃশ্য দেখালে ঠাকুর? না, হায়রে খিদা লাগিলে খাইতে এদারে দিস সখী আমার না রে মা, তুই এমন করবো? বিদে ওরে মা, মারে, তুই আমাকে কি শুনে গেলি রে মা? না, হায়রে ওষুধ হইলে দেখি ইজনারি যে সখী আবার মা ইয়াতা বিতে আরে মা, ওগো মা, তুই আমাকে কি শুনে গেলি রে মা? আমি কেমন করে তোকে বিদায় দিয়ে প্রাসাদে থাকবো? ওগো মহিলা মা, আমার মা কি সত্যি করে চলে যাচ্ছে? হায়রে মুগিতে কাজে দুগবু বুঝিব আমার আমার এমন মা আন্দ নায় না রে মা, ওগো মা, তুই আর বলিস রে মা, তুই এমন কথা আমাকে শুনিয়ে গেলি মা। ওগো ঠাকুর, আমি কি করলাম ঠাকুর? তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দান করো ঠাকুর। বাবা মা, মারে, হাসি মুখে বিদায় দাও আমি চলে যাব ওরে মা, বুক বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছি বাবা না না মা, তুই অমন করে বলিস নি রে মা। তোমরা আমাকে হাসি ও মা, তুমি এই জল সব তুমি চোখের জল মুছে যাও মা, কারণ এই দুনিয়ার উপর নারী জাত হলো স্বামীর বাড়ি আসল ঠিকানা। তাই মা, আমি জন্মদাতা পিতা হয়ে তোকে বলে দিই, আমি তো শুধু তোর মানুষ করেছি, আজ তুই তোর নিজের বাড়ি যাচ্ছ মা। দু চোখে
চোখের জল ফেলে তোমরা আমাকে আর কষ্ট দিও না বাবা। তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। বাবা লুকাই, ওই ভগবান আমার ঘরে একে একে 7টি কন্যা দিয়েছিল, তাই আমার মা বেহুলা হলো সবার ছোট। আমি আমার জানের সে আমি তাকে বেশি ভালোবাসি, তাই ওই ভগবানকে আমি সাক্ষী রেখে আজ হয়তো মান ইজ্জত সবই কিছু তোমার উপর আমি দায়িত্ব দিলাম। আর ওই ভগবানের কাছে আমি প্রার্থনা করি তোমরা জানি সুখে শান্তিতে থাকতে পারো। ঠিক আছে বাবা, আমাদেরকে আশীর্বাদ করে দিন, আমরা যেন দীর্ঘজীবী। স্বামী, মা বেহুলা যাচ্ছে। আহ! আপনি সত্যি চলে যাচ্ছে স্বামী। আমি যেতে দেবো না বেহুলা। না না বেহুলার মা, তুমি চোখের জল মুছে দাও, আর আসল বাড়ি ওকে যেতে দাও। মা গো, মা, চলে যাচ্ছি আমি। বিদায়ের বেলা তুমি আমাকে মনে করে আশীর্বাদ করো না। মা গো, দুঃখ নেই আমার, দুঃখ শুধু মনের মাঝে একটাই, তোমরা আমাকে ছোট্ট কালে বিয়ে দিয়ে দিলে। না, মা গো, কেন দুঃখ হচ্ছে জানো? কেন যে মেয়ে হয়ে জন্ম নিয়েছিল, বুক ভরা ব্যথা নিয়ে চলে যাচ্ছি। জানো মা, মন শুধু তোমাকে দেখতে চাবে, তুমি আমাকে কতটা আদর করতে না মা। আমার মন যখন তোমাকে দেখতে চাবে, আমি তোমাকে দেখতে পারবো না মা। কেন জানো? কারণ স্বামীর ঘরে গেলে স্বামীর কথাই যে চলতে হয়। যদি এই বেহুলার কথা একটিবার মনে পড়ে, মাগো তুমি আমাকে একটিবারের জন্য দেখতে যেও মা। মা, মা, আমার কষ্টটা যদি কেউ না বুঝি তুমি তো বুঝো মা, তুমি তো মা। তুমি আমাকে মনে পড়ে আশীর্বাদ করো মা, আমি যেন স্বামীর ঘরে গিয়ে সুখে থাকতে পারি। আমি তোকে আশীর্বাদ করি রে মা। বিদায় মা, 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 তুমি শুধু আমার জন্য মন ভরো। ওগো বেহুলার মা, আমার মা কি সত্যি করে চলে যাচ্ছে? মা, বিদায়ের কালে রেখে যাই মাগো। ব্যথা ভরা মা, তুমি বলে দাও আমি তোমাকে এখন আমি কি করতে পারি ঠাকুর? আরে, আমাকে ছেড়ে যাস না মা। আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না।
ওগো ঠাকুর, তুমি আমাকে কি করলে ঠাকুর? আমি না, আমি চলেছি শ্বশুর বাড়ি গো, জানি না বিধি কে লেগেছে গো, কাঁদিতে কাঁদি না, জনম যাই মা। বলে ওগো মা, ওগো ঠাকুর, কাঁদিতে কাঁদিতে জনম যাইবে, কে মুছাবে আখি জল রে ডলবা, বলে মা, ব্যথা মরা আখি জল রে ডলবাসি, 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 আখি জল। ওগো বেহুলা, স্বামী, ওগো বেহুলা মা মা। বেহুলা যে আমাদের ছেড়ে সত্যি সত্যি চলে গেল। হ্যাঁ হ্যাঁ বেহুলার মা, ঠিকই বলেছ। একদিন তো তোমার বাবার বাড়ির থেকে আমার এই হাত ধরে তুমি আমার প্রাসাদে এসেছো, তাই কি আমি বলছিলাম কি, মায়ের জাত স্বামীর বাড়ি হলো আসল ঠিকানা। কারণ আমার মেয়ে নয়, এই দুনিয়ার উপরে যত নারী জাতি আছে, স্বামীর বাড়ি হলো আসল ঠিকানা। তাই আমি তোমাকে বলছি কি, ওকে তুমি 10 মাসে 10 দিন এই উদরে রেখেছ। এই দুনিয়ার উপরে দোয়া হলো মায়ের দোয়া। তাই তুমি ওই ভগবানের কাছে প্রার্থনা করো, তোমার ভগবান যে তোমার মেয়ে তার শাশুড়ি শ্বশুরকে নিয়ে সুখে শান্তিতে স্বামীর সংসার করতে পারে। স্বামী, আমি আমার মা বেহুলার জন্য ওই ভগবানের দরবারে সর্বদাই প্রার্থনা করি, সে যেন আমার মা বেহুলাকে সুখে শান্তিতে রাখি। হ্যাঁ ওগো বেহুলার মা, আমার কি আর কষ্ট হচ্ছে না? যে মেয়ে আমার বুকের মধ্যে সব সময় আমার থাকতো, সেই মেয়েকে বিদায় দিয়ে আমি এই প্রাসাদে খুব শান্তিতে আছি। তাই আমি তোমাকে বলছি কি, আর বিলম্ব নয়, তুমি এই মুহূর্তে অন্দর মহলে যে আমাকে ভালোভাবে সাজিয়ে গুজিয়ে দাও। আমি আজ যাব আমার মা বেহুলাকে দেখতে। ওগো ঠাকুর, আমার শ্বশুর মশাই বলেছে ওগো বৌমা, আজ পশু কাল পশু বাদে মঙ্গলবার, এই 3টা দিন পার হলেই সকলে হবে তোমার। আমার স্বামীকে আমার সাথে এই বাসর করে জাগিয়ে কাটাবে। বেহুলা, বেহুলা, একই তোমার চোখে জল? না, আমি যে কি যোজনা কাঁদছি, এই কথা আমার স্বামীকে কখনোই বলবে না।
কারণ আমার স্বামীকে যদি এই বাসর করে আমি শুই তাহলে তার যে অমঙ্গল হবে, না আজকে রাতটা জাগিয়ে কাটতে হবে। আমি এখন কি বলি স্বামী, বেহুলা, আমার মনটা কেন খারাপ জানো? কেন? হঠাৎ করে আমার মা বাবাকে ছেড়ে চলে এসেছে তো, তাদের কথাই মনে পড়ে গেল। আমি বুঝতে পেরেছি বেহুলা। ওগো বেহুলা, স্বামী, তোমাদের বাড়ি হতে যে খানা আমি খেয়ে এসেছি, হ্যাঁ সেই খানা যে আমার পেট ভরেনি, তাই বলছি তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারো? স্বামী, এই বাসে করে নেই চুলা, নেই ডাউল, নেই জল, আমি কি করে আপনাকে পাক করে খাওয়াবো? আমি জানি না তুমি আমাকে কিভাবে পাক করে খাওয়াবে, তাই তো বলছি তুমি আমাকে যাই পারো তাই খেতে দাও। ও কি হাই গো, ও, ও, নাম শুনেছি আমি চান্দু সহ দাগর। হ্যাঁ, আমার পিতার নাম চাঁদ সদাগর। তাতে কি হয়েছে? বলো বেহুলা, তাতে কি হয়েছে? বাপের বাড়ি দেখে গো এলায়া, হাইরে বেতে বা ইয়াঙ্কা ঘর ওরে, হাইরে শ্বশুর বাড়ি আইসারে দেখে বেলা লুহার বাহা আসরি ঘর। আমি তো তোমাকে বলিনি তোমার বাপের বাড়ি বেতের পাতা ঘর। ও গো বেহুলা, তুমি আমাকে জলদি করে কিছু খেতে দাও বেহুলা। আমি তো পাচ্ছি না বেহুলা। বাপের বাড়ি দেখে গো কেলায়া, মাগো গোলাপ পিয়রা ধান গো, হাইরে শ্বশুর বাড়ি আইসা গো দেখি এক মুষ্ট ও নাই সালো। দেখেছো তুমি আমার বাপের বাড়ি বন্ধন করছো তুমি? হতে পারে না বেহুলা। আমি তোমাকে বলছি তুমি জলদি করে কিছু খেতে দাও বেহুলা। স্বামী আমার ছটপট করে হাইরে ক্ষুধার ও যন্ত্রণা, হাই গো কি খাওয়াইব স্বামী তোমারে, এই না বাহা আসর গো। আমি জানি না তুমি আমাকে কি খেতে দিলে। ও গো বেহুলা, আমি যে খিদার যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাকে যাই পারো স্বামী, তাই খেতে দাও বেহুলা। আমার কাছে যা আছে তুমি তা খাবে? তোমার কাছে এমন কি আছে যে আমি খেতে পারবো না? স্বামী, আমি যখন আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম তখন আমার মা আমার আঁচলের মাঝে ছিল। তুমি বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ঠিক আছে, তুমি আমাকে খেতে দাও বেহুলা। ওগো বেহুলা, স্বামী, এখন আমার অনেকটাই ভালো লাগছে। তোমার ভালো লাগছে? হ্যাঁ, সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে তোমাকে একটা কথা বলি। ঠিক আছে বলো। আমার মনে অনেক ইচ্ছা, কিন্তু একটা ইচ্ছা আমি করেছি, তুমি ইচ্ছাটা পূরণ করবে বলো? ওগো বেহুলা, বলো। একটি কেন, তোমার 10টি ইচ্ছে আমি পূরণ করতে পারি। সত্যি বলছো তো? সত্যি বলছি। আমি ভেবেছি যখন আমার বিয়ে হবে বাসর ঘরে গিয়ে তুমি তোমার পালঙ্গে আমি আমার পালঙ্গে বসে দুজনে গল্প করব। আজকে রাতে তুমি আমার সাথে গল্প করবে তো? এ কি বলছো তুমি? হ্যাঁ, ওগো বেহুলা, বলো। তুমি কি একটিবার ভেবেছো আজকের এই রাত আমার আর তোমার জীবনে একবারই এসেছে? স্বামী, হ্যাঁ, এই বাসের ঘরটা আমরা অন্য টাইমেও করে নিতে পারবো,
কিন্তু মনে যে গল্পটা আছে যদি হারিয়ে যায় শত খোঁজে আর পাওয়া যাবে না। এ কি বলছো তুমি? যদি কখনো তুমি বেঁচে থাকো, আমি বেঁচে থাকি, তাহলে তুমি গল্প অনেক বলতে পারবে। আজকের এই রাত যদি চলে যায়, কখনো এই রাত আর আসবে না। তাই তো বলছি, আর বিলম্ব না করে চল আমরা ফুল সজ্জায় চলে যাই। স্বামী, ঠিক আছে, বলো। আমি তো তোমাকে বারবার বলছি, সবারই জীবনে একটি রাত আসে শুধু, যে রাতটি তোমার আর আমার জীবনে এসেছে, সেটা কি জানো? স্বামী, এই বাসর সেটা রাত। আমিও জানি। সবার জীবনে একটি রাত আসে, সে হলো বাসরাত। এই বাসর ঘরটা আমরা আর করে নেব আজকে রাতে। তুমি আর আমি এই বাসর ঘরে গল্প করব। ওগো বেহুলা, তুমি যখন বাসর ঘরে শোবে না, থাকো তোমার বাসর ঘর নিয়ে, আমি চলে যাচ্ছি। স্বামী, আমি যদি তোমার পায়ে ধরে বলছি তুমি এই বাসর ছেড়ে কোথাও যাবে না, যদি তুমি এই বাসর ছেড়ে চলে যাও তাহলে তোমার অমঙ্গল হতে পারে। চলে যাও। স্বামী, স্বামী, আমি তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম তোমার কাছে থাকলে মনে হয় আমি অনেক সুখে থাকবো। আমি একবার জন্য কল্পনা করতে পারিনি স্বামী তুমি আমার উপরে হাত তুলবে, তুমি আমাকে মারো কাটো, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ শুধু একটাই স্বামী, তুমি এই বেহুলার মনের কষ্টটা একবারের জন্য বুঝতে চেষ্টা করলে না। শুধু তোমার ব্যথাটাই তুমি বুঝলে। আমি কেন তোমার সাথে এক পালকে শুচ্ছি না জানতে চাই? কেন? শুনবে তাহলে? বলো। হাই গো পুরিবে শুই নাচি না গো স্বামী, স্বামী তোমায় খাইব সাপে। এ কি বলছো তুমি? হতে পারে না। তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না বেহুলা। না, না, আমি মিথ্যে কথা বলছি না। না, তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো। এ হতে না। হাই গো বাসর ঘরে শুইলে পেয়ে না গো স্বামী, স্বামী তোমায় খাইব সাপে। না, গো এ কি বলছো তুমি? তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো। না, তুমি মিথ্যে কথা বলতে পারো না। মিথ্যে কথা বলছি না আমি স্বামী, তোমার কোনো কথা আমি যা বলছি সত্যি কথা বলছি। হতে পারে না বেহুলা, হতে পারে না। ওগো ঠাকুর, হাই গো আজো পরশু কালো না গো পশু স্বামী বাদে মঙ্গল বারো। আজ বিষ্ণু খাইলো বিষ্ণু পশু মঙ্গলবার। তারপর কি? বলো বেহুলা, তারপর কি? শুনবে তাহলে? হ্যাঁ, আমি শুনবো। তিন দিনেরও পরে এ না গো স্বামী, স্বামী সকলি হিত মারো। না, এ হতে পারে না। এ কি বলছো তুমি? এ হতে পারে না বেহুলা। আমি তোমাকে এখনো বলছি বেহুলা, চলো
আমরা ফুল সজ্জা চলে যাই। স্বামী, হ্যাঁ, তুমি একটি বারের জন্য বুঝতে চেষ্টা করো, আমি বেহুলা যা করছি তোমার জন্যই, তোমার শুধু মঙ্গলেরই জন্য করছি। আমি বিশ্বাস করি না। তুমি তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো। হতে পারে না। হাই গো তিন দিনেরও পরে না গো স্বামী, স্বামী জৈবন করিব দান। না, হতে পারে না। স্বামী, তুমি কি বলছো? হতে পারে না। আমি তো তোমাকে বলছি, এই রাত চলে গেলে কখনো এই রাত্রি আর আসবে না। তুমি বোঝার চেষ্টা করো বেহুলা, বোঝার চেষ্টা করো। হাই গো বুই যাও কেন বুঝো না গো স্বামী, স্বামী আরে বুঝা আইব কেমনে। আমি বুঝেছি, ভেবেছি, সব করেছি, তাও তোমাকে আমি বলছি, ওগো বেহুলা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আজকে তোমার আর আমার মধুরা বেহুলা, এ কথা বলো না। স্বামী, হ্যাঁ, তুমি একটি বার বুঝতে চেষ্টা করো, আজ পশু কাল পশু বাদে মঙ্গলবার, এই 3টা দিন পার হলেই আমি হয়ে যাব তোমার, তুমি হয়ে যাবে আমার। না, তুমি কি একবার ভেবে দেখেছো এই রাত শুধু তোমার আর আমার মধুরাত? তাই বলছি, এই রাত যদি চলে যায় আর কখনো এই রাত্রি আসবে না। তাই তো স্বামী। বলছি, তুমি চলো, আমরা ফুল সজ্জা চলে যাই। স্বামী, হ্যাঁ, তুমি একটি বারের জন্য বুঝতে চেষ্টা করো। আমি তো বারবার ওগো বলেছি। ঠাকুর, আমার স্বামীকে যে আমি শত চেষ্টা করে বোঝাতে পারছি না, আমি এখন কি করব ঠাকুর? স্বামী, বেহুলা, তুমি আমাকে নিয়ে একই পালঙ্কে শুতে চাও, তাই তো? হ্যাঁ, যদি আমাকে নিয়ে একই পালঙ্কে শুতে চাও, তাহলে তোমার এই বাসা করে পাশে খেলাতে হবে। এ কি বলছো? সারা রাত্রি খেলতে হবে? স্বামী, সারা রাত কখনোই পাশা খেলবো না, পাশা খেলবো 3টি চাল। 3টি চালে যদি আমাকে একবারের জন্য হারাতে পারো, আমি সেই তোমার সাথে শুয়ে পড়বো। আর যদি না হারাতে পারো, তাহলে আমি এই বাসঘরে যা বলবো আমার কথা মতোই তোমাকে এই বাসঘরে থাকতে হবে। ঠিক আছে বেহুলা, আমি তোমার শর্ত মেনে নিয়েছি। স্বামী, বেহুলা, তুমি কি একবার ভেবেছো স্ত্রীর কাছে যদি এই বাসঘরে হেরে যাও, তাহলে আমি যা বলবো আমার কথা মতোই তোমাকে এই বাসঘরে থাকতে হবে? আমি বেহুলা! চাই না তুমি আমার কাছে হেরে যাও। আমি সবই ভেবে চিন্তে বলেছি, আমি যদি বাসর করি বাসা খেলে হেরে যাই, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আর তুমি যদি হেরে যাও, তাহলে আমার সাথে এক এক পালঙ্কে পালঙ্কে তোমার শুয়ে শুতে পড়বো। হবে। তাহলে পাশা গুটি আনবো? হ্যাঁ, তুমি তোমার পাশার ওরে, আনতে পারো। আনো পাশার গুটি খেলবো যে এ দুইজনে হেয়। স্বামীর সাথে খেলবো গো পাশায়, হাইরে বাছর না ঘরে গো, হাইরে কে জিতিবে কে ঠকিবে বলা তো ও যাই না রে। পাশাগুটি হাতে নিব? আমি তো তোমাকে বারবার বলেছি, তুমি তোমার পাশার হাতে নিতে পারো। পহর তয় হবে বেলা তাদে বাইরে পাশা তু লইলাই নিহিল ওরে, হাইরে স্বামীর সাথে খেলব গো পাশা বসর ও না ঘরে।
মারবো তুমি চালতে পারো। এক ম্যাডাম লীল রে বাসায়া হাইরে লুকাই হে রে গেল রে হাইরে লুকাই রে গেল রে যখন আমার লুকার মোহ আমাকে একটি বার শুধু একটি বার জিতিয়ে দাও। ওগো বেহুলা, আর দুটি চাল মারবো চাপতে পারো। হুইও ম্যাডাম লীল রে বাসায়া হাইরে লুকাই হে রে গেল রে এ হতে পারে না। ও ঠাকুর, গেল এ এখন হতে আমার পারে না ঠাকুর। লুকার মোহ তুমি বন্ধ আমাকে হইল। জন্য জিতে দাও ঠাকুর, একটি বারের জন্য। তিন ম্যাডাম লীল রে বাসায়া ভাই গো বেলাই হে রে গেল ও গো ভাই গো পাহাড় গুটি তেরে গদি কালো অঙ্গে শুইল। স্বামী বেহুলা, স্বামী আমি তো পাশাকালে হারিয়ে গেছি, তবু তোমাকে বলছি এই তিনটার রাত তুমি আমার সাথে জাগিয়ে কাটাও। এ কি বলছো তুমি? তুমি আমাকে যে শর্ত দিয়েছো আমি সব শর্ত মেনে নিয়েছি, এবার আর তুমি এই কথা বলতে পারো না। স্বামী হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়েছি, কথা অবশ্যই রাখবো, কিন্তু ওই ফুল সজ্জায় যাওয়ার আগেই তুমি আমাকে একটু সময় দেবে না তো? ঠিক আছে, তুমি যখন সময় চেয়েছো তোমাকে আবার আমি অল্প সময় দিলাম। তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, ঠাকুরেরই পরের স্বামী বড় বলে জানি। তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, ঠাকুরেরই পরের স্বামী বড় বলে জানি। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও। অবাগিনী পায়ের ধুলা আমায় নিতে দাও, না হলে যে নারাজ হবে। ঠাকুরেরই পরে স্বামী বড় বলে জানি। তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, ঠাকুরেরই পরে স্বামী বড় বলে জানি। তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, ঠাকুরেরই পরে স্বামী বড় বলে জানি। তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, ঠাকুরেরই